জয় জগন্নাথ। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল আহেলিস মাদারে। জগন্নাথ দেবের 56 ভোগের একটি রেসিপি রথযাত্রা উপলক্ষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুভ রথযাত্রা। আজকের এই রেসিপির সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এই রেসিপির একটি মিষ্টি গল্পও শোনাবো। জগন্নাথ দেবের কেন এই মিষ্টিটি এত প্রিয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি রেসিপিটা তৈরি করতে করতে চলুন শুরু করা যাক। একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে। এবার এর মধ্যে আমি দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতন গাওয়া ঘি। এই মিষ্টিটা জগন্নাথ দেবের হঠাৎই কিন্তু ইচ্ছে হয় খাওয়ার জন্য। তিনি মা লক্ষ্মীকে বলেন, আমাকে একটা ভিন্ন স্বাদের মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, যদি বানিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয়। জগন্নাথ দেবের এই রেসিপিটা শুখিলা রেসিপির মধ্যে পড়ে। দুপুরবেলা এটা তাকে দেওয়া হয়, ঠিক দুপুর 2টোতে। এখানে আমি দিলাম আটা। যতটা পরিমাণ ঘি দিয়েছি তার ঠিক 3 গুণ আটা আমি এখানে দিয়েছি। এটা সবসময় খেয়াল রাখতে হবে, যতটা ঘি তার 1 ভাগ, তার 3 ভাগ হচ্ছে আটা, মানে আটার 1 ভাগ ঘি। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ সময় ধরে সারাক্ষণ নেড়েই যেতে হবে, কারণ এটা যদি নাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে। এবার বলি গল্পটা। আচ্ছা, তার আগে বলে দিই, এখানে আমি দিচ্ছি গোলমরিচ আর এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি, কারণ এই মিষ্টিটা একটু ঝাল ঝাল হয়। তো সেক্ষেত্রে আমরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার তো মিষ্টিতে করতেই পারি না, আমরা একটু গোলমরিচের ব্যবহার করলাম। আর যে ঘিটা বেঁচেছিল ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করতে করতে চলুন গল্পটা আবারও বলা শুরু করি। জগন্নাথ দেব যখন রথে বসেছেন তাকে তখন অন্নভোগ দেওয়া হয় না। তো রথে বসাকালীন তার ইচ্ছে হলো তিনি খাবেন। এখানে দিয়ে দিলাম গুড়। গুড় দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব। যখন এই ভিন্ন ধরনের মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো, তখন মা লক্ষ্মী দেবী মগজাস্ত্র ব্যবহার করলেন তার নিজের। বললেন, এইভাবেই একটা সহজ পদ্ধতিতে খুব সুস্বাদু মিষ্টি আমি বানিয়ে দিচ্ছি। তার অনুচরকে বললেন যে তুমি নিয়ে যাও, প্রভুকে এই মিষ্টিটা দিয়ে এসো। ঠিক দুপুর 2টোর সময় কিন্তু এই মিষ্টি জগন্নাথ দেবীর কাছে লাগানো হয়। এটা শুখিলা ভোগ হিসেবে পরিচিত এবং এই মিষ্টিটির নাম হচ্ছে মগজ নাড়ু। যেহেতু মা লক্ষ্মী তার মগজাস্ত্রকে ব্যবহার করে নতুন একটি রেসিপি তৈরি করেছিলেন, তাই এই রেসিপিটির নাম তিনি দিয়ে দিয়েছেন মগজ নাড়ু। সেই থেকেই প্রসিদ্ধ এই মিষ্টি মগজ নাড়ু হিসেবে। তো জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় লেগেছিল এই মিষ্টিটি, তাই প্রত্যেক বছর জগন্নাথ দেব যখন রথে থাকেন দুপুর 2টোর সময় তাকে এটা দেওয়া হয় এবং তার নিত্যদিনের ভোগেও দুপুর 2টোতে শুখিলা ভোগ হিসেবে এটা নিবেদন করা হয়ে থাকে। আমি এটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন ঘিটার সঙ্গে আটাটার পাক হয়ে গেছে এবং একটা লালচে কালার এসে গেছে। তো তৈরি হয়ে গেছে আমার মগজ নাড়ুর পুরটা। এবার এই পুর নিয়ে আমি ভালো করে গোল গোল পাকিয়ে নেব। একটু হালকা গরম থাকতেই এটা করতে হবে, খুব বেশি গরমও না আবার ঠান্ডা না, ঠান্ডা হলে ছেড়ে যাবে, গোল পাকবে না, নাড়ুর আকার ধারণ করবে না। তো ধীরে ধীরে আমি সব কটাকে এইভাবে তৈরি করে নেব। তারপর আমি চলে যাব ঠাকুরের চরণে নিবেদনের জন্য এই মগজ নাড়ুটা। তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপি? জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমি যে মগজ নাড়ু বানালাম এবং এই মিষ্টি গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। এবং তার আগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে আপনারা আমার নতুন নতুন রেসিপি দেখতে পান। তাহলে আর দেরি কেন বন্ধুরা, ঝটপট সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় জগন্নাথ বলে আমি আবারও শেষ করছি।